দেখো আমি ইকো পার্কে সবার ফার্স্ট চলে এসেছি ঘুম স্টেশন। দেখতে পাচ্ছ পুরো একদম ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেন। এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাপানি টেম্পেল, মানে এটা জাপানিদের হচ্ছে মন্দির যাকে বলে, এটা জাপানিদের মন্দির। তো আমি মন্দিরটার আমি ভেতর দেখো, তোমরা যখন 2 নম্বর গেটে যখন ঢুকবে, 2 নম্বর গেটে ঢোকার পরেই কিছুটা আসার পরে দেখবে একটা ছোট্ট রকম একটা কুটির টাইপের, আর উপর হচ্ছে মাটি মানে খড়ের চাল, আর এটাতে লেখা আছে আর্টিস্ট কটেজ। জানি না এটা কিসের জন্য আর্টিস্ট কটেজ বলে। গুড মর্নিং গাইস, আবারও চলে এসেছি, কোনো অসুবিধা নেই। নতুন ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। ব্লগ আসছে নয়, ব্লগ বানাচ্ছি, বানানোর পরে আসবে। ও বাপরে বাপ, মানে আমার মনের মধ্যে আলাদাই কনফিডেন্স। ভিডিও ঠিক মতো এখনও করতে পারিনি শ্যুট, ব্লগ আসছে। তো যাই হোক, অনেক স্ট্রিট ফুড, অনেক ক্যাফেতে বিভিন্ন রকমের রোস্ট ভিডিও, রিলস ভিডিও, বিভিন্ন রকমের ট্রাভেল করেছি, ব্লগ বানিয়েছি। তো এবারে ভাবলাম একটু পার্কে যাব। আর পার্কের কথা বললেন আমার একটা আলাদাই একটা মানে মনের মধ্যে ফিলিংস আছে। মানে আমি সিঙ্গেল হলেও মানে মিঙ্গেলের মতোই মানে আলাদা একটা অনুভূতি। তো আজকে যেখানে পার্কে যাব, কিন্তু আজকে আমি কোন পার্কে যাব, 1 মিনিট। আমি একটু গুগলের সাথে অ্যাডজাস্ট করছি। কলকাতার সবথেকে বড় পার্ক কোনটা? এই সময় অনুযায়ী কলকাতার পার্কের কথা বলতে গেলেই প্রথমেই আসবে ইকো পার্কের নাম। শহরের বৃহত্তম উন্মুক্ত এই পার্ক অবস্থিত নিউ টাউনে। তাহলে বুঝতেই পেরে গেছো, তাহলে আজকে আমি কোথায় যাচ্ছি? কলকাতা। আর কলকাতার ব্লগ আমার অনেকগুলোই অলরেডি হয়ে গেছে, আর কলকাতার মানে আস্তে আস্তে কলকাতার প্রেমিক হয়ে যাচ্ছি আমি। তো চলো লেটস স্টার্ট। A few moments later. দেখো ফাইনালিভাবে আমি কিন্তু চলে এসেছি বালিচক স্টেশনে। বালিচক স্টেশনে চলে এসেছি, তাও কিন্তু মানে কি বলবো, অনেক লেট হয়ে গেছে। কারণ আমাকে যেতে হবে কলকাতা থেকে আবার যেতে হবে আমাকে ইকো পার্ক, মানে নিউ টাউন, মানে অনেকটাই রাস্তা। তো আমি প্রতিবারে কলকাতা মানে একা যাই। তো এবারে যাচ্ছে আমার মামা, আর মামা হচ্ছে চলে এসেছি রাধামোহনপুর স্টেশনে, মানে ও বসে আছে। তো আমি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাওয়ার পরে ওর সাথে মানে আমি রাধামোহনপুর স্টেশনে নেমে যাব, তারপরে একসাথে দুজনে মিলে ট্রেনে উঠে রাধামোহনপুর থেকে হাওড়া যাব। কিন্তু সেটা হলো না, 7:12-তে লোকাল আছে। তো আমি ট্রেনটাতে চেপে যাব, আর ওর সাথে দেখা হবে কি না আমি ঠিক বলতে পারবো না। তো আমি চেষ্টা করবো তাও। তো চলো। আজকের ভিডিওটা তোমাদেরকে কতটা কি ইন্টারেস্ট দিতে পারবো আমি ঠিক বলতে পারবো না। সেই সকাল 6টার সময় বেরিয়েছি, আর এখন বাজে প্রায় 1টা বাজতে যায়। আর আমরা হচ্ছে ইকো পার্কে হচ্ছে 2 নম্বর গেট, মানে 2 নম্বর গেটে আমরা ঢুকেছি। আর এখানের যে মানে সাইডের যে ভিউ পয়েন্টগুলো খুব ভালো, তো তোমাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে টিকিট যে আমি কেটেছি, টিকিট নিল, আমরা দুজন যেহেতু এসেছি। আর টিকিটের উপরে না একটা স্ক্যান, মানে আপনি মানে স্ক্যান করতে পারবে এটাতে, জানি না, বাট তো এখানে যেগুলো আছে তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করব দেখানোর। আর আমার সাথে আছে আমার মামা গাইড করার জন্য। চলো দেখাচ্ছি। ইকো পার্কের পুরো একবারে ভেতরে ঢুকে গেছি, আর সামনেই যে ঝিলটা যে আছে, ঝিলটার সামনেই পুরো দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ, তোরা হয়তো দেখতে পাচ্ছ না, ওই দিকটা ক্যামেরাটা অস্পষ্ট মনে হচ্ছে, তো আমি তাও দেখাবো পিছন ব্যাক ক্যামেরা থেকে। তো ঝিলটার ওই পারে হচ্ছে আইফেল টাওয়ারটা, বেশ সুন্দর দেখাচ্ছে। আর এখানের যে নামটা ঠিক আমি জানি না, নামটা আমি তোমাকে বলে দেবো তোমাদেরকে। আর আমার সাথে আজকে এসেছি আমার মামা। আচ্ছা মামা, তুমি যে আজকে এলে আমার সাথে, কতটা এক্সাইটেড আছো? এ কথাই বলবে না, মানে প্রচণ্ড লাজুক। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো এখানে কী করি, সব কিছুই দেখাবো। তো চলো দেখাচ্ছি আর অনেক কিছু। দেখো তোমরা পার্কের ভেতরে যখন আসবে, পার্কের ভেতরেতেই এখানে এই সাইডটাতে সাইকেল নিয়ে, মানে যে দেখতে পাচ্ছ যে সাইকেলে যে ডবল মানে চড়ছে যে সাইকেলের ব্যবস্থা আছে। মানে পার্কটা তো অনেকটাই বড়, তোমরা চাইলে সাইকেলে চড়তে পারো, বা সাইকেলের পরে বা ওই যে ঝিলটা যে আছে, ওই ঝিলে অনেক বোট রাইড করতে পারো। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে ইকো পার্কের ম্যাপ। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ তো, এই ম্যাপটাতে সব কিন্তু বিবরণ দেওয়া আছে, মানে কোন জায়গাতে
কোন জিনিসগুলো আছে পুরো একদম ক্লিয়ার কাটভাবে পুরো একদম লিখে দিয়েছে, ঠিক আছে। আর এই দিকটা সাইকেল মানে সাইকেল তোমরা যারা যারা যেতে চাও সাইকেল রাইড যারা করতে চাও সাইকেল এখানে আছে। বা এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই 4 চাকার এই গাড়িগুলোও তোমরা নিতে পারো। তোমাদেরকে আরও দেখাচ্ছি। আর এই যে এইটা হচ্ছে একটা ম্যাপ, এটা একটা ম্যাপ, এই ম্যাপে সব কিছু লেখা আছে। ইকো আইল্যান্ড, গেট নম্বর 2 যেটা হচ্ছে যেটা দিয়ে আমি এলাম এক্ষুনি, গেট নম্বর 2। আচ্ছা, মিউজিক্যাল ফাউন্টেন 7-1 মানে যেটা হচ্ছে কি বলবো, যেটা হচ্ছে আমি ইসে পড়েছি, ওই ক্লাস 2-3-তে যেটা পড়েছি, 7 ওয়ান্ডার যেটা পড়েছি ক্লাস 2 না 3 যাই হোক ভুলে গেছি। তো ওই মানে এই জায়গাটা দিয়ে দিতে হবে, তীর চিহ্ন এই দিকটাতে 7 ওয়ান্ডার দেখতে পাবে। ওটাও খুব মানে ভালো, ওই জায়গাটার জন্য অনেক লোক আসে, ওই জায়গাটা দেখে। তো চলো আরও কী দেখাই। আর এই জায়গাটার কাজটা ভিউটা একটা আলাদাই ব্যাপার। আমার মানে মোবাইলের ক্যামেরা তো ঠিক কাজ করছে না, কারণ সূর্যের আলোটা পুরো একদম আমার মোবাইলের পুরো একদম ক্যাপচার করেছে, তো তাই জন্য এই পাশের মানে ভিউটা ঠিকঠাক দেখাতে পারছি না। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। মানে আমি বুঝতে পারছো তো কোথায় এসেছি, প্যারিসের আইফেল টাওয়ার। আর এই দিকটাতে একটা আছে, ওই যে এইটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, আমি ঠিক জানি না। তো আমি সার্চ করে আমি বলে দেবো ওইটার নামটা, ঠিক আছে। দেখছো কত মানুষ বোট চড়ছে, এটা বোট টিকিট কাউন্টার এটা। আর এখানে তোমরা যখনই আসবে দেখতে পাবে অনেক রকমের খাবারের জায়গা আছে, মানে খাবারের দোকান আছে বা বসার এখানে প্লেস, খুব সুন্দর এখানে বসার প্লেস আছে। যেমন এই দিকটাতে দেখো বসছে কত মানুষ বসে আছে, প্লেস বসার, ঠিক আছে। এই দিকটাতেও দেখো, মানে পার্কটার ভিতরে ঢুকে গেলে তোমাদের একটা আলাদাই একটা ফিলিংস আসবে মনের মধ্যে। তোমাদের এখানে কিছুরই অভাব হবে না, সব কিছুই পাবে এখানে। তো পার্কটা অনেকটাই বড়, তো তোমরা পায়ে হেঁটে পারবে না ঘুরতে, তোমাদেরকে এখানে কিছু একটা নিতে হবে। সাইকেল, যেরকম সাইকেলের ব্যবস্থা আছে, সাইক্লিং তোমরা চড়তে পারো সাইকেলে, বা কেউ যদি পায়ে হেঁটে যেতে পারে কোনো অসুবিধা নেই, চাইলে যেতে পারো। দেখো তোমরা যখন 2 নম্বর গেটে যখন ঢুকবে, 2 নম্বর গেটে ঢোকার পরেই কিছুটা আসার পরে দেখবে একটা ছোট্ট রকম একটা কুটির টাইপের, আর উপর হচ্ছে মাটি মানে খড়ের চাল, আর এটাতে লেখা আছে আর্টিস্ট কটেজ। জানি না এটা কিসের জন্য আর্টিস্ট কটেজ বলে, এখানে বড় করে ইংরেজিতে পুরো স্পেলিংয়ে পুরো কাঠের ইসে লেখা আছে বড় করে, দেখতে পাচ্ছ আর্টিস্ট কটেজ। বেশ সুন্দর লাগছে দেখতে, পুরো একদম কাঠের দিয়ে বানানো, কাঠ দিয়ে পুরোটাই, মানে প্লাই কাঠ না কি আমি ঠিক বলতে পারবো না, তো একদম কাঁচ দিয়ে একদম সুন্দর করে একদম বানানো আছে ঘরটা। আর আমার যে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে আমার মোবাইলের ক্যামেরাটা অতটাই মানে কি বলবো, মানে এই রোদের জন্য অতটা মানে পেছনটা মানে ব্যাকগ্রাউন্ডটা না ঠিক আসছে না, ঠিক আছে। তোমাদেরকে পেছনের ক্যামেরা থেকে মানে দেখাবো, মানে ওই মানে ঝিলের মিডলে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে এটা তো দেখালাম, আর কি তোমাদেরকে দেখাতে পারি। আর আমার হাতে বেশি সময় নেই, যতটা পারবো তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করব। আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা দ্বীপের মতো, ওটা হ্যাঁ ওটা একটা মানে এটা একটা ঝিলের মিডিলে, ওটা মানে একটা দ্বীপ বলতে গেলেই চলে, ঝিলের মিডিলে ওটা মানে অবস্থিত। মানে আর ওটা ওইগুলোতে হচ্ছে হোটেল, ওইগুলো ঠিক আছে, বিভিন্ন রকম হোটেল, বিভিন্ন রকম মানে ওখানে পার্কও আছে। আর এই দিকটাতে আছে এই যে দেখাও বলেছিলাম, নাম বলেছিলাম, এটা হচ্ছে সোলার ড্রাম। এটা হয়তো একটা রেস্টুরেন্ট বা কোনো পার্ক, মিউজিয়াম, যাই হোক মোটামুটি ওখানটাতে আমি এখন যেতে পারবো না, কারণ অনেক লেট হয়ে যাবে। চলো আর তোমাদেরকে আর কি দেখাই। আমি এখন চলে এসেছি পার্কের অনেকটাই ভেতরে বলতে তোমাদেরকে একটা করে আমি দেখাবো, ঠিক আছে। প্রথমে এখানে দেখাবো যেটা এখানে যে ঘুম স্টেশন, যেটা হচ্ছে দার্জিলিংয়ে যেটা হচ্ছে পাহাড়ের উপরে যে ঘুম স্টেশনটা আছে, সেটা এখানে কিন্তু মিউজিয়াম
মিউজিয়ামের মাধ্যমে এখানে কিন্তু দেখানো হয়েছে যে মিউজিয়াম যেটা ঘুম স্টেশন সেখানের কাছেই পুরো একদম চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, সেইখানে কাছেই পুরো একদম চলে এসেছি, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে যে ঘুম স্টেশন, মানে যেটা হচ্ছে দার্জিলিংয়ে যেটা অবস্থিত, সেটা এখানে হচ্ছে মিউজিয়ামের মাধ্যমে এই পার্কটাকে মানে মিউজিয়ামটাকে মানে অত সুন্দরভাবে বানানো হয়েছে। মানে এটা দার্জিলিংয়ে গেলে ওখানে যেটা মানে পাহাড়ের উপরে যে ঘুম স্টেশন সেখানে ওটা আছে। আর এই দিকটার ভিউগুলো দেখো কত সুন্দর। এগুলো হচ্ছে রাত্রেবেলা খুব ভালো লাগে দেখতে, রাত্রেবেলা, কারণ আমরা দিনের বেলা এসেছি তো অতটা মানে লাইটগুলো এখন বন্ধ আছে। আর এইখানটার কাজগুলোই দেখো। আর এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে, বিভিন্ন রকমের মূর্তি আছে। আর সাইডগুলোতে পুরো একদম স্টিলের পুরো ই দিয়ে পুরো একদম ঘেরা, দারুণ। আর ভেতরে এগুলো বড় বড় পাথর, ওরে বাবারে। চলো আমি এবারে ঘুম স্টেশনে যাই। দেখো আমি ইকো পার্কে সবার ফার্স্ট চলে এসেছি ঘুম স্টেশন। দেখতে পাচ্ছ পুরো একদম ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেন। এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। আর এই টয় ট্রেনটা হচ্ছে দার্জিলিংয়ে মানে হচ্ছে ঘুম স্টেশন যেটা পাহাড়ের উপরে দেখতে পাবে, সেইরকমই এটা হচ্ছে মিউজিয়াম করে এটা জাস্ট মানে তো করে এখানে রাখা হয়েছে। আর এখানে কত সুন্দর বসার জায়গা, মানে প্ল্যাটফর্মে যেরকম বসার জায়গা থাকে না সিট, সেরকম বসার সিট করা আছে, দারুণ সুন্দর। এখানে অনেকগুলো ফটো শ্যুট করছে, দারুণ। চলো এটা তো দেখালাম। দেখো মিউজিয়ামে যখন আসতে পেরেছি, তো আমি দার্জিলিংয়েও হয়তো কোনোদিনও যেতে পারবো এই জায়গাতেই। তো চলো এটা দেখালাম সবার প্রথম। আর কি কি তোমাদেরকে দেখাতে পারি তো চেষ্টা করবো দেখানোর, কিন্তু আমার হাতে কিন্তু বেশি সময় নেই, তাও যতটা এর মধ্যেই সময় আছে ততটা আমি ক্যাপচার করব। এই মুহূর্তে চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ পুরো বড় করে বাটারফ্লাই দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো পুরো বাটারফ্লাই গার্ডেন। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, আর এটা হচ্ছে ঢোকার গেট। তো এর ভেতরে কী কী আছে তোমাদেরকে দেখাবো। তার আগে ঘুম স্টেশনটা দেখিয়েছি, এবারে বাটারফ্লাই গার্ডেনে কী কী আছে তোমাদেরকে দেখাবো, চলো। দেখো বাটারফ্লাই গার্ডেনে এলাম ঠিকই, কিন্তু বাটারফ্লাই মানে গার্ডেনটাতে অতটা কিছু দেখতে পেলাম না, শুধু জঙ্গলে ভর্তি, ঠিক আছে, ঠিক মজা এলো না। তো এই মানে গার্ডেন থেকে বেরিয়ে চলে যাব, দেখি নেক্সট কোনখানে যাওয়া যায়। তো এখানটাতে বেশ আমার ঠিক মজা এলো না। তো এই গেটের কাছে কিন্তু বিভিন্ন রকমের বাটারফ্লাইয়ের ছবি দেওয়া আছে, বাটারফ্লাই বা হচ্ছে পাখি বা গাছের বিভিন্ন রকম হয়তো আছে, সেটা আমি জানি না। তো আমি এখানটাতে দেখাবো না কিছু, অন্য ডেস্টিনেশনে আমাদেরকে যেতে হবে জায়গায়। চলো অন্য কোথায় দেখাতে পারি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। এগুলো রেস্টুরেন্টে মানে পার্কের ভেতরেই রেস্টুরেন্টগুলো আছে, তোমরা চাইলে এখানে খাবার খেতে পারো। বা রেস্টুরেন্ট ছাড়াও এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে, টয়লেট আছে, আর এখানে বিভিন্ন রকম মানে খাওয়ার ব্যবস্থা আছে। তোমরা মানে এখানে শুধু মানে যে এসে তোমাদেরকে হোটেলে যে খেতে হবে এরকম কোনো মানে নেই। তোমাদের নিজেদের কিছু মানে ধরো বাড়ি থেকে কিছু নিয়ে এসে যদি খেতে চাও কোথাও বসে, সেটাও পারবে খেতে। বা এখানে অনেক দোকানদানি আছে, দোকানদানিতে অনেক কিছু খেতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, সারিবদ্ধভাবে একদম গাছগুলো লাগানো আছে। আর এখানে না নারকেল গাছটা একটু বেশি দেখতে পাবে, ঠিক আছে, নারকেল গাছগুলো একটু খুব সুন্দরভাবে একদম সারিবদ্ধভাবে লাগানো আছে। দেখছো আমার পেছনে দেখছো কত ফটো শ্যুট করছে। এটা জাস্ট মানে কি বলবো, এটা ফটো শ্যুট করার পুরো একদম বেস্ট একদম জায়গা, বেস্ট লোকেশন বলতে গেলেই চলে এটা, মানে দারুণ। আর ইকো পার্কে না রাত্রের বেলার ভিউটা খুব ভালো হয়, মানে নাইট ভিউ এখানে খুব ভালো হয়। আর এখানে হচ্ছে আমরা টিকিট কেটেছি 30 টাকা করে টিকিট নিয়েছে। আর এখানে হচ্ছে টাইম হচ্ছে 7টা অবধি, সন্ধ্যে 7টা। আমরা তো এখানে 12টা না 1টার দিকে এখানে ঢুকেছি পার্কের ভেতরে। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রাইস হচ্ছে 30 টাকা করে এক একজন। আমরা দুজন যেহেতু এসেছি, এটা 60 টাকা নিয়েছে।
আর 7টা অবধি এখানে থাকতে পারবে। আর তোমাদেরকে মানে আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম এসেছি না, আমি অতটা সেরকম কিছু মানে আমার কনফিডেন্সে এগোতে পারছি না কোনখানে কি আছে। আর এখানে ম্যাপ লাগানো আছে, তোমরা চাইলে সেই ম্যাপ দেখে কিন্তু তোমরা যেতে পারো। আর আমার অতটা মানে হেঁটে হেঁটে সারাদিন না পা হাত পুরো একদম ব্যথা হয়ে গেছে। তো তোমাদেরকে আর কি কি দেখাতে পারবো আমি ঠিক জানি না, তবুও আমি কিন্তু চেষ্টা করব খুব, মানে যেগুলো ভালো ভালো যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। বা পার্ট টু বা 3 বা এর পরেও যদি কোনো দিনও আমি ইকো পার্ক আসি, ওইগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। চলো এর নেক্সট কি দেখাই। তোমাদের যদি মনে হয় যে ইকো পার্কে এসে মানে ইকো পার্কটা তো ছোটো নয়, অনেকটাই বড়, তোমার যদি মনে হয় যে গা গরম হয়ে গেছে, তো গা ঠান্ডা করার জন্য এখানে ওয়াটারফলস করা আছে, মানে ঝর্ণা সেচেন, খুব স্পিডে এখানে জল পড়ছে। তোমাদের চাইলে এই জায়গাটাতে দাঁড়াবে, জাস্ট আলাদা। আর এটা হচ্ছে ওয়াটার রোলিং, মানে ওটা একটা মানে জলের উপরে আছে, মানে ওটা কি বলবো, এটা সে প্যারাসুট না বেলুনের মতো, যাই হোক মোটা একদম চিকের মতো ফুলে আছে। ওটা হচ্ছে ওয়াটার রোলিং, ওর মধ্যে মানুষ ঢুকলে ওটা মানে যাই হোক কিসের সাহায্যে আমি ঠিক বলতে পারবো না, মানে ওটা জাস্ট ওটা ঘুরে, ঠিক আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, 150 টাকা পার পিস যে এখানে আসবে 150 টাকা করে। ওর মধ্যে মানুষকে ঢুকিয়ে দিয়ে ঘোরানোর জন্য ঘুরবে, ওই মালটার মানে ঘুরবে। তো এটা দেখালাম তোমাদেরকে, দেখাই এরপরে আর কি দেখাতে পারি। এবারে যেখানে এসেছি মানে ইকো পার্কের মানে একটা সুন্দর জায়গা বলতে যেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে জাপানি ফরেস্ট। আর জাপানি ফরেস্টের ভেতরে ঢুকতে গেলে কিন্তু এখানে মানে ফ্রি এন্ট্রি, মানে এখানে টাকা লাগে না, ঠিক আছে। তো জাপানি ফরেস্টের ভেতরে কি আছে আজকে তোমাদের এখানে দেখাবো। চলো ওই ভেতরে কি আছে একটু দেখাবো তোমাদেরকে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তো, পুরো হ্যাপি লাগছে দেখতে। এই যে একটা সুন্দর একটা মূর্তি আছে, মূর্তিটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, মনে নেই। ঢুকে গেছি জাপানি ফরেস্টে। জাপানি ফরেস্টের ভেতরে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, পুরো একদম মানে রেড কালারের, পুরো একদম সাজানো গোছানো, পুরো হ্যাপি স্টাইলিশ পুরো একদম। দেখাতে পারি তোমাদেরকে জাপানি ফরেস্টের মধ্যে মানে কি আছে তোমাদেরকে আজ দেখাবো। চলো, তো ফাইনালি জাপানি ফরেস্টের ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢুকে যেই দেখলাম মানে বাঁশ যেরকম হয় না, বাঁশ পুরো একদম যেন বাঁশ মানে বাঁশ গাছ যেরকম হয়, বাঁশকে কেটে দিলে যেরকম হয় সিনটা, সেই রকমভাবে পুরো কালারিং করে এগুলোতে লাইট লাগানো আছে, ঠিক আছে। এই দিকটাতে বা এইগুলোতে সব পুরো একদম মানে সুন্দরভাবে এগুলো ডিজাইন করে লাইটিংয়ের মানে কার্যকলাপ করা আছে। এগুলো মানে রাত্রে খুব সুন্দর লাগবে দেখতে। আর ওই যে সামনে ওটা একটা মন্দির বোধ হয়, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা একটা মন্দির নাকি ঠিক আমি বলতে পারবো, মন্দিরের মতোই পুরো একদম ডেকোরেট করে বানানো আছে। আর এই জায়গাতে আর এখানটার কাছটা একটা সুইমিং পুলের মতো করা আছে, ওটা একটা ব্রিজ আর একটা সুইমিং পুল, কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছ তোমরা সবাই। আচ্ছা, এটা হচ্ছে জাপানি টেম্পল, মানে এটা জাপানিদের হচ্ছে মন্দির যাকে বলে, এটা জাপানিদের মন্দির। তো আমি মন্দিরটার ভেতরে যাব। এই যে এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট, এটা যাওয়ার জন্য এটা এন্ট্রি গেট। পুরো ভেতরটা পুরো একদম কাঠের মানে কাঠের দিয়েই বাঁধানো হয়েছে সব বিভিন্ন রকমের। আর এখানে এগুলো সব লেখা আছে অনেক রকমের, ঠিক আমি বলতে পারবো না কী লেখা আছে ওদের ভাষায়। আর এখানে লেখা আছে পুট অফ ইয়োর শু, মানে এখানে জুতো খুলে ওখানে এন্ট্রি করতে হবে। এটা একটা জাস্ট মন্দির, এটা দেখতে পাচ্ছ, ওপরটাও দেখিয়ে দিচ্ছি। বেশ রেড কালার দিয়ে পুরো একদম মন্দিরটা বাঁধানো। মানে এটা অরিজিনাল না মন্দির হলেও মানে এটা মিউজিয়াম করে এটা বানানো হয়েছে, জাস্ট মানে আলাদাই ফিল। আমি যাব ওখানে।
এই দেখো, এটা হচ্ছে জাপানিদের, এটা হচ্ছে মন্দির। ভিতরটা সুন্দরভাবে একদম ডেকোরেট করে সাজানো আছে। আর এই দিকটা থেকে দেখো, এই দিকটা থেকে পুরো রাউন্ড করে, মানে এটা একটা মানে ছোট্ট একটা জায়গার মধ্যে এটা মানে বানিয়েছে, বেশ খুব দেখতে ভালো লাগছে। আর ওই পাশে সবাই ফটো শ্যুট করছে। ঠিক আছে, চলো এখান থেকে আমাকে আবার যেতে হবে এথায়। এরপরে হচ্ছে আইফেল টাওয়ার, যেটা মানে রয়েছে ওই সামনেই, দেখাতে যাব তোমাদের। এটা দেখালাম। আজ থেকে প্রায় আমি 3 মাস আগে একটা স্টোরি দিয়েছিলাম। সেই স্টোরিতে তোমাদেরকে মেনশন করেছিলাম যে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের ব্লগ লাগবে বলো। তোমরা সেখানে বলেছ দুবাই, কেউ বলছে অ্যামাজনের জঙ্গল, কেউ বলছে নিউজিল্যান্ড। দেখো, বেশি কোথাও কিন্তু আসতে পারিনি, তাই আজ প্যারিসে এসেছি। আর প্যারিসেই কিন্তু এই আইফেল টাওয়ারটা অবস্থিত। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি আইফেল টাওয়ারটা সুন্দর করে। তো তোমাদেরকে লাস্ট সিন এখানে যেটা বলেছিলাম যে আইফেল টাওয়ারটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আইফেল টাওয়ারটাই আমার এই মুহূর্তে লাস্ট। তো এরপরে আমাকে বাড়ি যেতে হবে। তো ইকো পার্ক থেকে এই মুহূর্তে আমি বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে আসার কাছেই মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা করা আছে সামনেই, মানে ইকো পার্কের একদম আগের দিকেই পুরো একদম আন্ডারগ্রাউন্ড করে নিচু দিয়ে রোড ক্রসের মানে সিস্টেমটা করা আছে, বেশ ভালো। আর তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার করবে। দেখো, তোমাদের জন্য কত সুন্দর মানে স্ট্রাগল করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে হচ্ছে লিফটের ব্যবস্থা আছে, লিফটে আমাকে যেতে হচ্ছে। লিফট কত সুন্দর একদম, ও আলাদাই ভিউ পয়েন্ট, জাস্ট আলাদাই। মানে তোমরা যদি ইকো পার্কে মানে গেলে বা ইকো পার্ক থেকে যখনই আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না। লিফটের কত সুন্দর ব্যবস্থা করা আছে, পুরো সাই করে উঠে যাবে। দেখতে পাচ্ছ কত মানুষজন, মানে রোডের এপার থেকে এপারে চলে এলাম, ওপার থেকে এপারে চলে এলাম। তো বেরিয়ে পড়লাম এই পাশে। আর এই পাশে আমাদেরকে মানে এসেছি যখন, এখানে আমাদেরকে মানে এখান থেকে হাওড়া যেতে হবে আমাদেরকে। এটা হচ্ছে নিউ টাউন, এই জায়গাটার নাম হচ্ছে নিউ টাউন। আমাদেরকে এখান থেকে হাওড়া যেতে হবে। তো চলো, বেশি দেরি করবো না, পুরো বাস স্ট্যান্ডের কাছেই চলে এসেছি। একদম বাস স্ট্যান্ডের কাছে এসে গেছি আমরা। বাসের জন্য আমাদেরকে এবারে একটু ওয়েট করতে হবে। তো টাটা, আবারও দেখা হবে নেক্সট ব্লগের সাথে।